আরজি করে রাজ্যপাল সিভি আনন্দ বোস সরাসরি সেই দিকে আমরা নজর রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে। আরজি করে গতকালের ঘটনা, সেই ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘটনাস্থলে পৌঁছেছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বললেন। আরজি করের যে ঘটনা, গতকালের ঘটনার পর সঠিক বিচার হবে সেই আশ্বাস দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনাদের সামনে যে ছবি তুলে ধরলাম, আরজি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বললেন, সঠিক বিচারের আশা দিলেন রাজ্যপাল। গতকাল যে ঘটনা ঘটেছে, যে ঘটনায় পুলিশের ভূমিকা আজকে আরজি কর হাসপাতালে আজ দুপুরেই পৌঁছলেন রাজ্যপাল। পেশে প্রথমে ধর্ণা মঞ্চের সামনে পৌঁছন তিনি, কথা বলেন আন্দোলনকারী চিকিৎসক থেকে পড়ুয়াদের সঙ্গে। এরপর এমার্জেন্সি গেট দিয়ে ভেতরে ঢোকেন রাজ্যপাল, পরিদর্শন করেন গতকাল রাতের হামলায় কোন কোন জায়গায় ভাঙচুর করা হয়েছে। রাজ্যপাল কি বলছেন? তারাও নিজেদের মধ্যে তারাও প্রচুর ভয় পেয়ে গেছিল এবং তাদেরকে উপরে অ্যাটাক করা হয়েছে সেটাও আমরা দেখেছি। এবং এমার্জেন্সি ভেঙে কিভাবে ভিতরে এসে এইভাবে সমস্ত কিছু তছনছ করে দেয়, যেখানে আমরা হাজার হাজার প্রাণ বাঁচাই। আজকে একটা রেপ ধর্ষণ হয়ে গেছে আমাদের কলেজে, ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে একটা বিচার চাওয়ার জন্য আর কত রক্ত খোয়াতে হবে, এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের ডাক্তারদের প্রশ্ন, এটাই আমরা আরজি করের আমাদের প্রত্যেকটা ডাক্তার নার্স রাজ্যপালকে আমরা চেষ্টা করেছি জানানোর। দাদারা জানিয়েছে, আমি ইন্টার্ন ডাক্তার, আমি পিছনে ছিলাম, দাদাদের সাথে কথা বল, দাদারা জানিয়েছে। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি। গভর্নর স্যার আমাদেরকে আশ্বাস আছে, আমাদেরকে হেল্প করবে, আমরা আশাবাদী। আমরা গভর্নর স্যার যা বলেছেন মাইক ছিল আমরা শুনতে পাইনি। আমার নাম ডক্টর রাহুল করেদার। আপনাদের সামনে তুলে ধরলাম যে ছাত্র পড়ুয়ারা তারা কি চাইছেন, কি বক্তব্য তাদের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। পড়ুয়ারা এই গোটা ঘটনার সঠিক বিচার চাইছেন। কোথাও গিয়ে গতকালের যে কর্মসূচি ছিল মহিলাদের, সেখান থেকে নজর ঘোরাতেই কি আরজি করে এই হামলার ঘটনা, সেই প্রশ্ন উঠছেন। অন্যদিকে মেডিকেল স্টাফ থেকে শুরু করে চিকিৎসক এবং যারা পড়ুয়া চিকিৎসক রয়েছে তারাও কিন্তু এই ঘটনায় যথেষ্টই শঙ্কিত হয়ে পড়েছেন। তারা প্রাণ ভয়ের আশঙ্কা করছেন। গতকালের এই বিভীষিকাময় রাত আজ আবার ফিরে আসবে না তো, তারা গতকালের রাতের বিচার চাইছেন। আরজি কর হাসপাতালে গত বৃহস্পতিবার মধ্যরাতে যে নারকীয় ঘটনা, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, শহর থেকে গোটা রাজ্য এবং গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং গতকালের ঘটনার পর সঠিক বিচার হবে, দোষীদের শাস্তি হবে এ বিষয়ে তিনি আশ্বস্ত করেন চিকিৎসকদের, সঠিক নিরাপত্তা দেওয়া হবে বিষয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। এবং পাশাপাশি চিকিৎসক থেকে পড়ুয়ারা যে
যেটা অভিযোগ করছেন যে আন্দোলনকে কোথাও গিয়ে আন্দোলনের যে অভিমুখ, আন্দোলনের যে লক্ষ্য নিরাপত্তা সুনিশ্চিত থেকে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কোথাও গিয়ে সেই অভিমুখকে ঘুরোতেই আন্দোলনকারীদের ওপর এবং আর.জি. কর হাসপাতালে দুষ্কৃতীদের যে তাণ্ডবের ছবি ধরা পড়েছে, যে বিভৎসতার ছবি ধরা পড়েছে গতকাল রাতে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে আর.জি. করে রাজ্যপাল যান আজ প্রথমেই আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন অবস্থান মঞ্চে এবং তারপর তিনি এমার্জেন্সি গেট দিয়ে ভেতরে ঢোকেন এবং যে সমস্ত জায়গায় গতকাল রাতে হামলার ঘটনা ঘটেছে সেই সমস্ত জায়গা পরিদর্শন করেন, সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন তিনি এবং পাশাপাশি পড়ুয়া থেকে চিকিৎসক যারা প্রাণ ভয়ের আশঙ্কা করছেন, গতকালের বিভীষিকাময় রাত, সেই বিভৎস রাত, যে রাতের স্মৃতি তারা ভুলতে পারছেন না। গতকাল রাতের পর যারা কাঁদছেন, অনেকে নার্স থেকে চিকিৎসক যারা ওয়ার্ড ছেড়ে বেরিয়ে পড়েছেন শুধুমাত্র প্রাণ সংশয়ের আশঙ্কায়, তাদেরকে আশ্বস্ত করলেন রাজ্যপাল। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি আর.জি. করে রাজ্যপাল সিবি আনন্দ বোস, আপনারা বিচার পাবেন এমনটাই আশ্বাস রাজ্যপালের।